বন্ধুরা, আজকের খবরটি সত্যি তাজ্জব করার মতো। শেখ হাসিনার মন্ত্রিসভার এক প্রাক্তন সদস্য এমন এক দাবি করেছেন যা শুনে অনেকেই হতবাক। বাংলাদেশে চলছে রাজনৈতিক টানাপোড়েন, আর এর মাঝেই শেখ হাসিনার সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমন এক অভিযোগ তুলেছেন যেটা সরাসরি আমেরিকা পর্যন্ত পৌঁছে গিয়েছে। তিনি বলেছেন 2018 সাল থেকে নাকি আন্তর্জাতিক চক্রান্ত চলছিল, যার লক্ষ্য ছিল শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে সরানো। আর সেই চক্রান্তে নাকি যুক্ত ছিল কিছু এনজিও, ইউএসএআইডি, এমনকি ক্লিন্টন পরিবারও। মহিবুলের অভিযোগ, এই পুরো পরিকল্পনার সঙ্গে নাকি যুক্ত ছিলেন নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ইউনূস সাহেব বিপজ্জনক মানুষ। ওর মাধ্যমে বিদেশি অর্থ দেশে ঢুকেছে সরকারের বিরুদ্ধে কাজ করতে। তার দাবি, এই অর্থে নাকি নানা সংগঠন, ইনফ্লুয়েন্সার, এমনকি কিছু সামাজিক গ্রুপকে ব্যবহার করা হয়েছে যাতে সরকারের বিরুদ্ধে জনমত তৈরি করা যায়। আর সবচেয়ে আলোচনার বিষয়ে তিনি নাম নিয়েছেন সরাসরি হিলারি ক্লিন্টন ও তার পরিবারের। বলেছেন, ক্লিন্টন পরিবার আর ইউনিসের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক আছে, আর সেই সম্পর্কের কারণেই নাকি এই বিদেশি সহায়তা বাংলাদেশে ঢুকেছিল। তবে এখনও পর্যন্ত এই দাবির প্রমাণ কিছুই সামনে আসেনি। কিন্তু বাংলাদেশে এই মন্তব্য ঘিরে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। আপনারা কি মনে করেন, এই অভিযোগের পিছনে কতটা সত্যি লুকিয়ে আছে? কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।